নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 8টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে বাসি কাপড় ছেড়ে ইষ্টভীতি করা হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এখন কয়দিন ধরে মনে হচ্ছে ঠান্ডা একটু কম আছে বন্ধুরা, তাই না? কমেন্টে জানিয়ে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা। আমাদের আসানসোলে তো একটু কম মনে হচ্ছে ঠান্ডা। তো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে জল চাপিয়ে দিলাম, গরম জল খেয়ে নিয়ে আবার চা চাপিয়ে দিলাম। তো চাটা হয়ে গেছে, আর এইদিকে আবার মেয়ের কমপ্লেন গুলিয়ে দিলাম। আর এই যে কলা দিয়ে আসি, ও খেয়ে নেবে। আর আমি চাটাই যে ছেঁকে নিচ্ছি, এখন ওকে দিয়ে এলাম, ও খাচ্ছে। সংসারটা এমন জিনিস বন্ধুরা, সারাদিন কাজ করো, তুমি কাজের কুল পাবে না। কাজ যে কখন শেষ হবে, কাজ শেষ হতেই চায় না যতক্ষণ তুমি বিছানায় না যাও, তাই না বন্ধুরা? আমার সঙ্গে তো এটাই হয়। তো প্রতিদিনের মতো আবার একটু মনে করে দেই নতুন বন্ধুদের, আমার চ্যানেলে নতুন হলে ভিডিও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা একটু ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করো, তাহলে ভিডিওর মধ্যে জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। ভাত তো আগেই চাপিয়ে গিয়েছিলাম, তো ভাতটা 1 ফুট হয়ে গেছে। আর এই যে দেখো, ডাল চাপিয়ে দিয়েছি। তো মেথি শাক কাটতে বসলাম, কেরি ব্যাগ থেকে বের করলাম। মেথি শাকটা বেছে নিয়ে সবজি দিয়ে ঝোল করব। মেথি শাকের ঝোল এইভাবে খেতে ভালোই লাগে। তো মেথি শাক কাটা ধোয়া হয়ে গেছে। আর দেখো হচ্ছে টমেটোর চাটনি করব। এই টমেটোগুলো একটু পেকে গেছে বেশি, তো কেটে নিলাম। আর দেখো এদিকে আমার ডালও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখো মেথি শাকের ঝোল চাপিয়ে দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো হয়ে গেল মেথি শাকের ঝোল। সব সবজিই দিয়েছি, আলু, বেগুন, সিম যা ছিল আর কি, মূলো। তো ওটা হয়ে গেছে, এখন এই চাটনিটা চাপাবো। তো চাটনি চাপাবো, ফোড়নে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। লবণ হলুদ দিয়ে টমেটো চাটনিটা চাপিয়ে দিয়ে এসেছি, ওদিকে হচ্ছে। আর এইদিকে দেখো, এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব, নোংরা হয়েছে। আর ওই যে এই বেড কভারটাও চেঞ্জ করব, ধোয়া বেড কভার পেতে দেবো। এখন না ভিজালে আবার দেরি হয়ে যাবে, মাসি এসে যায়, তখন আর ভিজানো হয় না, কাছাকাছি আর হয় না তখন। তো দেখো আবার চলে এলাম রান্নাঘরে। তো এই যে টমেটোটা মজে গেছে, এখন এই যে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু
কিশমিশ দিয়ে দেবো, নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার টমেটোর চাটনি হয়ে গেল। তো ওইদিকে টমেটোর চাটনি নামিয়ে নিলাম, আর দেখো এদিকে কত বাসন হয়েছে, তো এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পাশের থেকে শব্দ আসতে পারে, মেয়ে বই পড়ছে, আমি তো রাতে বসে বসে এডিটিং করছি। দেখো বন্ধুরা, রান্না করলাম টমেটোর চাটনি, ডাল, টমেটোর ডাল, বেগুন ভাজা, আর এখানে মেথি শাক করেছি। আর এই দেখো ধনে পাতা রেডি করে রেখেছি, বাটবো। তো দেখো এখন আবার জল চলে এসছে, তো পাইপটা লাগিয়ে দিয়েছিলাম, এখন পাইপটা খুলে খাবারের জলটা নিয়ে নেবো। তো সব জল নিয়ে, খাবারের জল, বাথরুমের জল নিয়ে পাইপ গুটিয়ে একদম ছাদে রেখে এলাম। তারপরে দেখো চলে এসে বেসিনটা পরিষ্কার করতে। সাদা বেসিন ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। আর মাসি মাঝে এসে জামা কাপড় কেচে ঘরটার মুছে দিয়ে চলে গেছে, তারপরেই আমি পুজো দেই, ঠাকুর পুজো। তো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:20। তো খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। তো কি রান্না করেছি সকালে তো দেখিয়েছি, তো চলো খেয়ে নেই। বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো এখন বাজে 5:20। তো প্রার্থনা শেষ হলো, তো সেই দুপুরে। আর এই যে এখন চলে এলাম তোমাদের সামনে একটু কথা বলতে। তো চলো বন্ধুরা, সন্ধ্যায় কি টিফিন করি। আর মেয়ে গেছে টিউশনিতে, এখনও আসেনি, তো টিফিন করব। তো চলো সঙ্গে থাকো। তো দেখো এই যে বেশি কলা মজে গিয়েছিল, তো কলার বড়া করব। কলা আর ময়দা আর সুজি চিনি দিয়ে ভালো করে দুপুরে মেখে রেখেছিলাম। তো এই যে এখন বড়াগুলো ভেজে নেব, কলার বড়া করছি আজকে। তো বন্ধুরা দেখো, কলার বড়া রেডি হয়ে গেল, সবার প্লেটে প্লেটে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তবলা বাজাচ্ছে। আর কি রান্না করব দেখো, ওলকপি কেটেছি আর আলু কেটেছি। তো সঙ্গে থাকো, এখন 8:30 বাজে। এই দেখো আলু কেটে নিয়েছি, ওলকপিও কেটে নিয়েছি। আর এই যে ভাত 1 ফুট হয়ে গেছে। এই দেখো এখনো হয়নি। দেখো
আমার মাথায় রুমাল বেঁধে নিয়েছি, আমার কানে বেশি ঠান্ডা লাগে, ওর জন্য মাথা যন্ত্রণা করে, রুমাল বেঁধে রাখি, ঠান্ডায় আমার মাথা যন্ত্রণা হয়। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই। তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, তারপরে আলু আর ওলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে 2 সিটি দিয়ে, এই যে দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো ওলকপি আলু তরকারিটা ফুটে উঠেছে, তো এই যে এখন জিরে বাটাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো সবাই খেতে বসে গেছি, তো বাটিতে বাটিতে তরকারি ডাল দিয়ে দিয়েছি আর চাটনিও ছিল সকালের। তো ওই যে সবাই এখন খেয়ে নেব। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ওভেন মুছে বাসন বাসন ধুয়ে সব পরিষ্কার করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30। তো রাত হয়ে গেছে অনেকটা, খাওয়া দাওয়া হয়ে গেল। দেখলে রান্না করলাম ওলকপি আর আলু দিয়ে তরকারি, আর সকালের ডাল ছিল। তো খেয়ে বাসন টাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।